আমরা এই লেসনে শিখব গুগল বুলিয়ান সার্চ এবং গুগল ডাটা কালেকশন কিভাবে আপনি সহজে গুগল বুলিয়ান সার্চ এবং ডাটা কালেকশন করবেন। তো সর্বপ্রথম আমি আমার ব্রাউজারে আলাদা একটা ট্যাব নেই, নেওয়ার পর এইখানে আমার যা ইচ্ছা আমার বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে অথবা আমি লোকাল ক্লায়েন্টের হোক বা আমার নিজের জন্য হোক, নিজের প্রোডাক্টের জন্য হোক, যে কোনো ধরনের আমার লিড প্রয়োজন। তো আমি এই জায়গায় ডেন্টিস্ট, ডক্টর অথবা রিয়েল এস্টেট কোম্পানি অথবা বারবার যে কোনো কোম্পানি আমি ইনফরমেশন লিখতে পারি, ইউএসএ অথবা ইউকে অথবা বাংলাদেশ, যে কোনোভাবে আমরা লিখতে পারি। এখন আমার চিন্তা করতে হবে এই জায়গায় সার্চ দেওয়ার জন্য বুলিয়ান সার্চটা আমি ডাটাগুলো কোথা থেকে চাচ্ছি। আমি কি লিঙ্কডিন থেকে লিড জেনারেট করবো কিনা গুগলের ডাটাগুলো, বা আদার্স অন্য কোনো সাইডের ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমি লিড জেনারেট করবো কিনা, এরকমটা। তো আমি এই জায়গায় গুগলে ধরেন আমি লিঙ্কডিন থেকে কোনো পার্সনের ডাটা বুলিয়ান সার্চের মাধ্যমে সহজে নিতে চাই। এই জন্য আমার প্রথমে এই জায়গায় লিখতে হবে সাইট ডাবল কোটেশন। এই জায়গায় অলরেডি আমার একটা সার্চ রেজাল্ট তৈরি করা আছে, আপনারা দেখতে পারতেছেন। তারপরও আপনাদের যাতে বোঝার যাতে সুবিধা হয় সেই জন্য আমি প্রথম থেকে দেখাচ্ছি। সাইট এটা লেখার পর আমরা এই জায়গায় দিব লিঙ্কডিন থেকে আমাদের ডাটা লাগবে। তো আমরা একটা স্পেস দিব, দেওয়ার পর আমরা এই জায়গায় একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট। এই জায়গায় আমরা চাচ্ছি যে রিয়েল এস্টেট না, অথবা আমরা দেই রেস্টুরেন্ট দেই। রেস্টুরেন্ট দেওয়ার পর আমরা এই জায়গায় আবার যে আমাদের ইনফরমেশন রেস্টুরেন্টের যে সিমিলার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। যদি আমরা সিমিলার ওয়ার্ড না পাই সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় গুগলের মাধ্যমে একটা সিমিলার সাইট নেওয়ার চেষ্টা করব। সিমিলার ওয়ার্ড ফাইন্ডার যদি আমরা এটা দেই, দেওয়ার পর এই জায়গা থেকে আমরা অনেকগুলা ধরেন আমাদের এখন এই জায়গায় আমরা দিব রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট দেওয়ার পর এই জায়গায় কিন্তু অলরেডি যে সিমিলার ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। কিচেন, তারপর ক্যাফ, ফাস্ট ফুড, এই ধরনের আইটেমগুলো কিন্তু রেস্টুরেন্টের ভিতর পড়ে। পিজা, তারপর স্টোর, হ্যাঁ, এইসব আইটেমগুলো। তো আমরা এই জায়গা থেকে সিমিলার কিছু ওয়ার্ড নেব সার্চ দেওয়ার সময়। অ্যাগেইন আমরা আবার গেলাম সাইট ডাবল কোটেশন, তো লিঙ্কডিন, এই জায়গায় এই ফার্স্ট ব্র্যাকেট এগুলো থাকুক, ফার্স্ট ব্র্যাকেট। তারপর আমরা দিলাম যে পিজা, তারপর দিলাম অর ক্যাফ, অর যে থেকে আমরা আরেকটা ওয়ার্ড দেখি, আমরা দিলাম বার। দেওয়ার পর আমরা এইসব কোম্পানি থেকে আমরা সিও চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা উপরে ডাবল কোটেশন মার্ক দেওয়ার পর আমরা এই জায়গায় দিব সিও। এটা দেওয়ার পর আমরা আবার ডাবল কোটেশন মার্ক ফার্স্ট ব্র্যাকেট। দেখেন এই জায়গায় কিন্তু আমরা অলরেডি কিন্তু সিওর ইনফরমেশনগুলো পাইছি, কিন্তু আমরা কিন্তু যে কোনো কান্ট্রি সিলেক্ট করি নাই। সেই জন্য কিন্তু আমরা দেখেন বাংলাদেশের যে পিজা, তারপর কিচেন, এইসব টাইপের যে পার্সনগুলো আছে তাদের ইনফরমেশন কিন্তু আমরা পাইছি, এবং সাথে ইউএসএরও কিছু ডাটা আমরা দেখতে পারতেছি। তো এইভাবে সার্চ দেওয়াটা আমাদের খুব সময়ের অপচয় হয়। আমরা আগে ওল্ডভাবে যেই কাজগুলো করতাম এইভাবে সার্চ দিতাম। আসলে আপনাদের অনেকক্ষণ সময় নষ্ট করলাম এই জিনিসটা দেখানোর জন্য। আমরা এই পদ্ধতিতে এখন আর সার্চ দিব না, তো আমরা একটু অ্যাডভান্স টাইপের সার্চ দিব, যাতে আমাদের এই পুরান পদ্ধতিটা যাতে আমাদের কাজে না লাগে। এই জন্য আমাদের একটা এক্সটেনশন ব্রাউজারে সেট আপ করতে হবে। তো এক্সটেনশনটা সেট আপ করার জন্য আমরা গুগলে সার্চ দিব বুলিয়ান। যাই হোক, আমি এই জায়গা থেকে নামটা একটু কপি করি, বুলিয়ান সার্চ এক্সটেনশন যদি আমরা দেই, এইভাবে আপনারা একটা সার্চ দিবেন।
আসলে এই লিড জেনারেশনের কাজগুলো গুগল থেকেই যেহেতু আমি করতেছি, আপনাদের গুগল থেকেই দেখাচ্ছি। দেখেন সার্চ দেওয়ার পর আমরা কিন্তু একটা বুলিয়ান সার্চ অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমরা পাবো সার্চ দেওয়ার জন্য। তারপর এই জায়গায় আরও একটা টুলস আছে, 2টা টুলস, যদিও গুগলের যে টুলসের পার্টগুলো আমরা ওই জায়গায় আলোচনা করব বিস্তারিত টুলস নিয়ে। আপনারা অবশ্যই এই টুলসের পার্টগুলো মনে রাখবেন। বুলিয়ান সার্চ অ্যাসিস্ট্যান্ট, তো আমরা বুলিয়ান সার্চের জন্য এই 2টা টুলস আমরা ব্যবহার করতে পারি, বুলিয়ান সার্চ অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট। তো এখন হচ্ছে আমাদের সার্চের পদ্ধতি। অলরেডি যেহেতু আমার ব্রাউজারে সেট আপ দেওয়া আছে, তো আমি এই জায়গায় ক্লিক করার পর আমি যদি লিখি ডেন্টিস্ট লেখার পর এই জায়গায় দেখেন অলরেডি লেখা আছে জেনারেট বুলিয়ান ফাইন্ড ইমেল অ্যাড্রেস। এটা আমাদের আপাতত এখন লাগতেছে না, আমরা এটাই শিখব, জেনারেট বুলিয়ান। দেখেন এই জায়গায় আমরা জেনারেট বুলিয়ান সার্চ দেওয়ার পর আমরা কিন্তু অলরেডি একটা বুলিয়ান সার্চ এই জায়গায় সুন্দর মতো দেখতে পাচ্ছি। তাইলে আমাদের ওই পুরান পদ্ধতি বাদ দিয়ে এরকম ডিজিটাল পদ্ধতিতে জাস্ট ক্লায়েন্ট আপনাদের বলল যে ডেন্টিস্ট লাগবে বা হচ্ছে যে কোনো ধরনের লিড হোক, সর্বপ্রথম আমরা লিঙ্কিনে যাব না, আদার্স কোনো ডাইরেক্টরি সাইটে যাব না, কোথাও যাব না, আমরা লিড কালেক্ট করার জন্য সর্বপ্রথম এই পদ্ধতিটাই আমরা সার্চ করব। এবং বেসিক্যালি আমি যে কোনো কাজের জন্য আমার ক্লায়েন্টের আমি এই পদ্ধতিটা ইউজ করি। দেখেন তো পূর্বের তুলনায় কিন্তু আমার বুলিয়ান সার্চটা একেবারে পারফেক্ট হয়েছে, যদিও এই জায়গায় কিন্তু কোনো কান্ট্রির কথা উল্লেখ নেই। আপনারা জাস্ট হচ্ছে পিছনে আপনারা শুধু কান্ট্রিটা দিবেন, যেহেতু দেখেন আমার জায়গায় কিন্তু বাংলাদেশের কিন্তু সব অপশনগুলো আসছে। তো আমরা যদি এই জায়গায় পিছনে শুধু যদি ইউএসএ লিখি, দেখেন ইউএসএ লেখার পর সব কিন্তু ইউএসএর এই জায়গা থেকে আমার একটু বড় করে লিখতে হবে, অথবা ইউনাইটেড স্টেট লিখতে হবে। আমি আবার ইউএসএ লিখে দেখাই আপনাদের, ইউএসএ। দেখেন তারপরও কিন্তু আসতেছে না, তার মানে হচ্ছে আমার এই জায়গায় ইউনাইটেড স্টেট লিখলে আসবে। তো আমি আবার পিছনে যাই, এটা কাটি। দেখেন এখন কিন্তু অলরেডি আমাদের ইউনাইটেড স্টেটের যে ডাটাগুলো আছে এইগুলো কিন্তু আসছে, কিন্তু পূর্বের যে সার্চটা আছে আমরা ওইটাই ব্যবহার করি। দেওয়ার পর এই জায়গা থেকে আমরা মোর প্লেসে ক্লিক করার পর আমরা যাবতীয় সব ডাটাগুলো আমরা কালেক্ট করব। ধরেন হচ্ছে এই জায়গা থেকে আমাদের কোম্পানির নাম লাগবে, আমরা কোম্পানির নামটা কপি করব। কপি করার পর হচ্ছে আমরা শিটে এই জায়গায় আমরা আলাদা একটা ট্যাব নিই, আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেইগুলো আমরা এই জায়গায় লিখব। কোম্পানি নেম, কোম্পানি ফোন, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি জিপ কোড। আপনারা শীটটা সুন্দর মতো নিজের মতো সাজাবেন, বা ক্লায়েন্ট যেই তথ্যগুলো আপনাদের কাছে চাবে আমরা এই জায়গার সামনে দিব হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। এই ইনফরমেশনগুলো আমরা এই জায়গায় বসাবো। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই জায়গায় কোম্পানির নামটা দিলাম, তারপর হচ্ছে কোম্পানির অ্যাড্রেসটা আমরা কপি করলাম। তারপর হচ্ছে আমরা কোম্পানির যে জিপ কোড আছে এই জিপ কোডটা আমরা বসালাম। তারপর হচ্ছে কোম্পানি ফোন নাম্বার, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। কোম্পানি ওয়েবসাইটটা আমরা দুইভাবে নিতে পারি, এই জায়গা থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস অথবা হচ্ছে কপি লিঙ্ক নিউ ট্যাব। এই জায়গা থেকে আমরা ওয়েবসাইটটা চেক করে নিতে পারবো, অনেক সময় ওয়েবসাইট কাজ করে না, এরকমটা হইতে পারে। তো ওয়েবসাইটটা কাজ করতেছে। তো ক্লায়েন্টের যখন আপনারা ইনফরমেশন দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ওয়েবসাইটটা আসলে ঠিক আছে কিনা, সচল আছে কিনা। আমরা অনেক সময় লিড জেনারেশনের কাজ করার সময় ওয়েবসাইটে ভিজিট করি না, এটা হচ্ছে সবচেয়ে বোকামির একটা কাজ। তো এই জায়গা হচ্ছে আপনারা কোম্পানি ওয়েবসাইটের জন্য আপনারা এই জায়গায় স্ল্যাশ ব্যবহার করবেন না, আপনারা শুধু অনলি এই জায়গায়
ডোমেন টুল ব্যবহার করবেন। তো এটার একটা বিশেষ সুবিধা আছে, আমরা যখন পরবর্তীতে কাজ করব এটা দেখতে পারবো যে আমরা এই যে কেন ডোমেন টুল ব্যবহার করব। তো উপরের যে কলামটা আছে এটা আমাদের একটু ফ্রিজ করে নিতে হবে যাতে কলামটা না লড়ে। তো এই জায়গায় আমরা একটু কালার করে নিই। এখন আমার শীটটা দেখতেও সুন্দর লাগতেছে মোটামুটি। আমি একটু ফিল্টার করে নিই। এখন তারপর হচ্ছে যাবতীয় আবার আমার আরেকটা কোম্পানির এইভাবে একের পর এক ইনফরমেশনগুলো আমি কালেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের গুগলের বেসিক লিড জেনারেশনের কাজ। অ্যাটলিস্ট ডাটা এন্ট্রি বেস আমরা বসাবো, তারপর যাবতীয় যে ইনফরমেশনগুলো কোম্পানি থেকে পার্সনের বা ব্যক্তির ইনফরমেশন এরকম। তো গুগল লিড জেনারেশনের ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের প্রসেস থাকতে পারে। আমরা দেখে নিলাম গুগল বুলিয়ান সার্চ এবং ডাটা কালেকশন কিভাবে করতে হয়।